যতই সময় গড়াচ্ছে উপকূলে ততই স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসলীলার ক্ষতচিহ্ন। সুন্দরবনে 11 কিলোমিটার এলাকা জুড়ে গোলপাতার বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে হাজার হাজার গাছপালা। পানি নামতে শুরু করায় মৃত প্রাণীর দেহ ভেসে উঠছে। ফসল ও ঘেরের মাছ ভেসে যাওয়ায় নিশ্চিহ্ন বহু কৃষক। এখনও বিদ্যুৎহীন অনেক এলাকা। এদিকে বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবান ও রাঙ্গামাটির দুটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। আরও একবার ভয়াবহ ঘূর্ণিঝড়ে তাণ্ডব দেখল উপকূলীয় এলাকার মানুষ। প্রচণ্ড বেগে বাতাস আর জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড উপকূলবাসীর ঘরবাড়ি, ফসল। রিমালে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের প্রাণ ও প্রকৃতি। বনের 11 কিলোমিটার এলাকা জুড়ে গোলপাতার বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার গাছপালা দুমড়ে মুচড়ে গেছে। জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে অনেক প্রাণীর মৃত্যু হয়েছে। লবণ পানি ঢুকেছে মিঠা পানির পুকুরগুলোয়। বন বিভাগের 2,61,00,000 টাকার অবকাঠামোর ক্ষতি হয়েছে। রিমালে খুলনার কয়রা, পাইকগাছ ও দাকুপ উপজেলার 8টি বেড়িবাঁধ ভেঙে এখনো পানিবন্দী কয়েক হাজার মানুষ। রাস্তাঘাট কিছুই নেই, কোনো কিছু সব লক্ষ লক্ষ টাকার মাছ আমাদের সব ঘেরে সব ভাসে গেছে। 50-55 জন ঘের মালিক এখানে আছি। এখানে কোটি কোটি টাকার সম্পদ আমাদের নষ্ট হয়ে গেছে। ঘর বাড়ি নেই কিছু, এখন লোকের বাড়ি থাকতেছি। ঘূর্ণিঝড় রিমালের পর 2 দিন কেটে গেলেও নোয়াখালীর উপকূলীয় দ্বীপ হাতিয়ায় পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে প্রায় 1 লাখ মানুষ। জলোচ্ছ্বাসে ভেসে গেছে 2000 গবাদি পশু ও পুকুরের কোটি টাকার মাছ। রিমালের সাতক্ষীরায় 1468টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 2,21,000 মানুষ। বেড়িবাঁধ ভেঙে লবণাক্ত পানিতে জনপদ প্লাবিত হওয়ায় বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে। বাগেরহাটে ক্ষতিগ্রস্ত হয়েছে 45,000 ঘরবাড়ি। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটছে 1 লাখ মানুষের। এদিকে মঙ্গলবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশা দিঘিনালা সড়কে ধসে পড়া পাহাড়ের মাটি এখনও সড়ক থেকে সরানো যায়নি। সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছে শতাধিক পর্যটক। বান্দরবানের 5 মাইল লাইমিপাড়ায় বেইলি ব্রিজ দেবে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে শহরের সাথে রুমা ও থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।